হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমায় শেখাবো গুগল ডক্স A to Z পার্ট 10 ইউজ হেল্প মেনু ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ডক্স A to Z পার্ট 10 এর মধ্যে কীভাবে আমরা হেল্প মেনু ইউজ করতে পারি। তাহলে আমার কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তো আমরা কাজটা দুইভাবে করতে পারি। কেউ আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর আমরা নিচ দিকে আসার পরে যে ডক্স আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমরা টাইটেলটা এখানে সার্চ দিই docs.google.com, লেখা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের যদি রিসেন্ট ডকুমেন্ট, আমাদের কোনো ডকুমেন্ট তৈরি করা থাকলে এখান থেকেও করতে পারি, অথবা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টও করতে পারি, অথবা গুগলের ডকুমেন্ট তৈরি করা আছে এখান থেকে করতে পারি। তো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কাজটা করি। আমি ব্ল্যাঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পর আজকে আমি তোমাদের বলছি এই হেল্প মেনু কাজটা দেখাবো। এই আমাদের হেল্প মেনুতে ক্লিক করো। আজকে আমি তোমাদের বলছি হেল্প মেনু কাজটা দেখাবো। তো হেল্প মেনু ছাড়াও আমার চ্যানেলে এক্সটেনশন, টুলস, ফরম্যাট, ইনসার্ট, ভিউ, এডিট, ফাইল মেনু, এই প্রত্যেকটা মেনুর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পাবো। তারপর আমি তোমাদের হেল্প মেনু কাজটা দেখাবো। আমার কাজটা কীভাবে করতে হবে, আমরা হেল্পে ক্লিক করি, তারপর সার্চ দ্য মেনুস। আমরা অল্টার অবলিক চাপ দিলে হবে, অবলিক অথবা স্ল্যাশ। আমরা অবলিক চাপ দিই অথবা স্ল্যাশ চাপ দিই। এটা আসছে সার্চ দ্য মেনুস। আমাদের কোন মেনু আমরা সার্চ করতে চাই সার্চ করতে পারি। তো আমরা এখানে লিখি কোন মেনু, ড্রয়িং মেনু সার্চ করতে চাই। এই যে ইনসার্ট ড্রয়িং, তোমার ড্রয়িং তৈরি করতে পারো, অথবা ইনসার্ট ড্রয়িং ফ্রম গুগল ড্রাইভ থেকে আমার কোনো ড্রয়িং থাকলে ওখান থেকে নিতে পারি। আর এখন আমরা যদি ইনসার্ট ড্রয়িং ক্লিক করি, এই যে ড্রয়িং অপশনটা এসে পড়ছে। এখন আমরা সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি। বেশ, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করার পর এখন আমরা হেল্পে যাই। যাওয়ার পর আমি তোমাদের কাজটা দেখালাম। তারপর আমাদের হেল্পের কাজটা কি, আমরা হেল্পে ক্লিক করি। করার পর গুগলে তোমার কোনো কিছু হেল্প চাইতে পারো। তো আমরা ইনসার্টে যাই, যাওয়ার পর ইমেজের বিষয়ে হেল্প চাইতে যাই গুগলের কাছ থেকে। তো আমরা এখানে লিখি ইমেজ। লিখলাম, লেখার পর ইমেজ অর ডিলেট ইমেজ অ্যান্ড ভিডিও যেখান থেকে দেখতে পাই। তো আমরা আমাদের এখান থেকে ইমেজ দেখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে তোমাদের ইমেজ, এই যেগুলো পড়লে তোমাদের ইমেজের কাজটা কি এখান থেকে করতে পারো। তারপর আমরা এটা ক্লোজ করি। করার পর আমরা হেল্পে যাই। যাওয়ার পর ট্রেন্ডিং, গুগলে আমাদের কোন ট্রেন্ডিং আমরা গুগলের কাছ থেকে নিতে পারি। আমরা ট্রেন্ডিং ক্লিক করি। তারপর গুগল ডক্স ট্রেন্ডিং অ্যান্ড হেল্প। তারপর হোয়েন টু গেট মোর আউট অফ গুগল অ্যাপস অ্যাট ওয়ার্ক অর স্কুল। তারপর আমাদের এখান থেকে সাইন আপ ফর এ ফ্রি গুগল ওয়ার্কবেস ট্রায়াল, আমরা এখানে ক্লিক করি, মানে ফ্রিতে সাইন আপ করবো গুগল ওয়ার্কবেস ট্রায়াল থেকে। ব্যাস, আসার তারপর লেটস গেট স্টার্টেড। আমরা এখানে আমাদের বিজনেস নেমটা দিই। যেমন আমাদের বিজনেস নেম দেবো, তারপর বিজনেস নাম্বার অফ এমপ্লয়ি ইনক্লুড ইউ। আমাদের নিজে তার জাস্ট দিব, নাকি আমাদের বিজনেস এমপ্লয় কতজন এখান থেকে সিলেক্ট করে দিব আমি নিজে। তারপর রিজন, মানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম কাইন্ড ইমেল আইডিতে আমরা নেক্সটে ক্লিক করে নেক্সট স্টেপগুলো ফিল আপ করে আমরা ফ্রিতে সাইন আপ করতে পারি গুগল ওয়ার্কবেস ট্রায়াল থেকে। তারপর আমরা এটাকে ক্লোজ করি, আবার আমরা এটাকে ক্লোজ করি। তারপর আমরা হেল্পে যাই। যাওয়ার পর আপডেটস, গুগলে যদি কোনো আপডেটের বিষয় আসছে আমরা এখান থেকে দেখতে পাই। আপডেটসে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের এপ্রিল 2022 সালে আপডেট আসছে। তো আমাদের কি আপডেট আসছে, ইউজ গুগল মিট উইথ গুগল ডক্স স্টেট অ্যান্ড স্লাইড, এর আপডেট আসছে। আমরা এখানে ক্লিক করে বিষয়গুলো পড়তে পারো। তারপর আমরা নিচ দিকে আসি। তো এর আগে এপ্রিল মাসে আগে আমাদের কি আসছে, ফেব্রুয়ারি 2022 সালে আপডেট আসছে। এর আগে আসছে জানুয়ারি 2022 সালে। আর সবার লাস্টে, মানে এপ্রিল মাসের সবার লাস্টে কি আসছে, কোন আপডেট আসছে, এপ্রিল 2022, এই যে আপডেটটা আসছে। তারপর আমরা এটা ক্লোজ করি। বেশ, ক্লোজ করে আমরা হেল্পে যাই। হেল্প আসার পর তারপর হেল্প ডক্স ইনপুট, আমাদের অপশনের কাজটিকে আমি এখানে ক্লিক করি। আমাদের একটা স্ক্রিনশট লোডিং, আমাদের একটি স্ক্রিনশটের মাধ্যমে গুগলে দিতে পারি।
তাই আমরা হিডেন, আমরা এখানে কি হিডেন ইস্যু আর হাইড সেন্সিটিভ ইনফো। তো আমরা হিডেন ইস্যু কাজটা কি, যে কোন কোন ইস্যুটা হিডেন, এই যে এখান থেকে দেখাইতে পারি, ইনসার্ট দেই, ডান দেই, তারপরে যে এখান থেকে লিখতে পারি, ডিসক্রিপশন লিখতে পারি। তারপর আমরা আরো করতে পারি কিভাবে, আবার আমরা এখানে ক্লিক করি, তারপর সেন্সিটিভ ইনফো কোনটা, এখান থেকে দেখাই দিতে পারি, তখন ডান দেই, হিডেন ইনফো সেন্সিটিভ ইনফো দেখাই দিলাম। দেখানোর পর তারপর ডিসক্রিপশন, এটা সাধারণত কোনো ডিসক্রিপশন আমরা লিখতে পারি। ডিসক্রিপশন লেখাবো স্যান্ড দিলে গুগল কাছে একটা স্যান্ড হয়ে গেছে, স্যান্ড ফিডব্যাক, স্যান্ড ইউ থ্যাংক ইউ ফর স্যান্ড ফিডব্যাক, মানে গুগল থ্যাংক ইউ দিছে ফিডব্যাকের জন্য। তারপর আমরা আমাদের এখান থেকে হেল্পে যাই, তারপর রিপোর্টেবলস মানে আমাদের গুগল ড্রাইভে। তো আমরা এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভে আমাদের এমন কোনো বিষয় আছে যে রাখা উচিত না, গুগল ড্রাইভে একটা নিয়ম কারণ আছে, এই বিষয়টা এমন হতে পারে যে আমার রাখা উচিত না, তো এটা আমরা গুগলকে রাখে দিচ্ছি। এখন গুগলের কাছ থেকে সরে আসে, আমরা নিচে চাই নেওয়ার জন্য নিচে আসি, তারপর চোজ টাইপ অফ পলিসি বলে, মানে কোন কোন সমস্যাটা ইস্যুটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কোন কেন আমরা ই করছি, তো আমরা এখান থেকে ইস্যুটা সিলেক্ট করে দিই। আমাদের যদি স্প্যাম, আমি গুগল ড্রাইভে স্প্যাম রাখছি নাকি, এই যে নিচে যাই, কপিরাইট ইনফ্রিজমেন্ট নাকি সাইল্ড এঙ্গারমেন্ট, তোমরা কোনটা, তারপর এটা দেখিয়ে দিয়ে তারপর আমি সাবমিট রিপোর্টে ক্লিক করলে গুগলের কাছে রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। তারপর আমরা এটা ক্লোজ করি, তারপর আবার আমরা হেল্পে ক্লিক করি, তারপর প্রাইভেসি পলিসি, আবার টার্মস অফ সার্ভিস, এই অপশনটা আসছে কি, আমাদের প্রাইভেসি পলিসি এবং গুগলের প্রাইভেসি পলিসিগুলো আর টার্মস অফ সার্ভিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। তারপর প্রাইভেসি পলিসি ক্লিক করি, তারপর এই যে গুগলের প্রাইভেসি পলিসিগুলো, গুগল প্রাইভেসি পলিসিগুলো আর টার্মস এবং সার্ভিসগুলো যেখান থেকে দেখতে পারি। এই আমাদের শেয়ারিং ইনফরমেশন, যে বিষয়গুলো কিপিং রিলেশন, এই বিষয়গুলো যেখান থেকে আমরা জানতে পারি, তোমার সময় নিয়ে ফোন নিবে তারপর জানতে পারবো। তো আমরা আমাদের হেল্পে যাই, তারপর কিবোর্ড শর্টকাটের কাজটা কি, এই আমাদের কিবোর্ড শর্টকাট এভাবে এই অপশনটা কাজটা আমরা কিবোর্ড শর্টকাটে ক্লিক করি। তারপর টেক্সট ফরম্যাটিং এর শর্টকাট কি, আমরা যদি কোনো টেক্সট লেখো, এটা বোল্ড করতে গেলে কন্ট্রোল বি, ইটালিক করতে গেলে কন্ট্রোল আই, আন্ডারলাইন করতে গেলে কন্ট্রোল ইউ। তারপর আমরা এই যে প্যারাগ্রাফ ফর্মেটে এভাবে যেতে পারি, অথবা নিচ দিয়ে আসে যে এডিটিং নেগেটিভ এখান থেকে করতে পারি, অথবা মেনুর শর্টকাটগুলো কি, ফাইল মেনু শর্টকাট কন্ট্রোল শিফট এফ অথবা কন্ট্রোল এফ, অল্টার এফ, অথবা আমাদের অল্টার শিফট এফ, আর এডিট মেনু শর্টকাটকে অল্টার শিফট এফ, অল্টার শিফট ই অথবা অল্টার ই, আর ভিউ মেনু শর্টকাট কি অল্টার শিফট ভি অথবা অল্টার ভি। এর আমাদের এই শর্টকাটগুলো আমরা জানতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি, এবার আমরা এই হেল্প মেনু কাজটা করতে পারি। আজকে আমি তোমাদের হেল্প মেনু কাজটা দেখালাম, আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা শেয়ার অপশনটা কাজটা করতে পারি, এই অপশনটা কাজটা দেখাবো। তো এবার আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই গুগল ডক্সের মধ্যে হেল্প মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।